নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। এবার যুবসাথী প্রকল্পে আবেদন করার আগে আপনাদের অবশ্যই সাবধান হয়ে যেতে হবে যে আপনারা এই প্রকল্পে আবেদন করলে কি সুবিধা পাবেন অথবা এই প্রকল্পে আবেদন করলে আপনাদের কি কি অসুবিধা হবে। এবার আপনি যদি আগে থেকেই এই প্রকল্পে আবেদনের জন্য ঠিক করে থাকেন যে আপনি 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি যখন আপনার বিধানসভা ক্যাম্পে অর্থাৎ আপনার নিজস্ব বিধানসভায় যে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে গিয়ে আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করবেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সমস্ত রকমের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। এবার এই যুবসাথী প্রকল্প নিয়ে কি বলা হয়েছিল আপনারা জানেন, মুখ্যমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্স করে নতুন করে একটি ঘোষণা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে 15ই আগস্টের পরিবর্তে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম জমা নেওয়া হবে। এবার এই ফর্ম কিন্তু আপনারা যেই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করবেন সেই ক্যাম্প থেকেই দেওয়া হবে। আপনার নিজস্ব যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রেই কিন্তু আপনাদেরকে ফর্ম জমা করতে হবে, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রে একটি মাত্র ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর মানে আপনারা বুঝতেই পারছেন যে এই বিধানসভা কেন্দ্রে যে ক্যাম্পটা হবে সেখানে কত পরিমাণ ভিড় জমা হবে। যেহেতু একটি পুরো বিধানসভা মিলে একটি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এই যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা দিতে গিয়ে আপনাদেরকে কিন্তু হয়রানির শিকার হতে হবে, এটা কিন্তু নিশ্চিত। এবার 15ই ফেব্রুয়ারি থেকে যখন থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার সময় 26শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই প্রকল্পের জমা নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আবার কবে এই প্রকল্পের আবেদনপত্র আপনারা জমা দিতে পারবেন সেই সম্বন্ধে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে কোনো রকম ঘোষণা করা হয়নি। এবার দুয়ারে সরকার ক্যাম্প হলে কিন্তু আপনারা দিতে পারবেন, এটা কিন্তু নিশ্চিত। তবে ভবিষ্যতে আবার কবে এই ফর্ম জমা নেওয়া হবে সেই সম্বন্ধে কোনো রকম আপডেট বর্তমানে নেই। তাহলে আপনাদের উচিত বর্তমানে এই ফর্মটি জমা করে দেওয়া, কিন্তু তার আগে কিছু সুবিধা অসুবিধা এবং কিছু পদক্ষেপ নেওয়ার আগে আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে। ধরুন আপনি কোনো একটি প্রকল্প থেকে টাকা পাচ্ছেন, অর্থাৎ রাজ্য সরকারের যে কোনো একটি প্রকল্প বা সরকারি প্রকল্পের অধীনে টাকা পাচ্ছেন অথবা আপনি স্কলারশিপ পাচ্ছেন, তাহলে কি আপনারা এই প্রকল্পের আবেদনপত্রটি জমা করবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো এক জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় এসে থাকেন, অর্থাৎ সেই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করলে আপনার কিন্তু আবেদনপত্রটি বাতিল হবে। অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম লিখিয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পে যদি আবেদন করেন আপনার কিন্তু এই প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনি অন্য রকমভাবে এই প্রকল্পে আবেদন করতে পারেন। ধরুন আপনার নিকটবর্তী যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে বা আপনার ব্লক অফিসে গিয়ে আপনি একটি আবেদনপত্র জমা করতে পারেন, যেটা আপনি নিজস্ব লিখিত হস্তে দেবেন এবং সেখানে বলবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নাম রাখতে চান না এবং আপনি যুবসাথী প্রকল্পে আপনার নাম তুলতে চান। সেক্ষেত্রে যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পটি বাতিল হয়ে যায় এবং আপনি যদি যুবসাথী প্রকল্পে তারপর আবেদনপত্র জমা করেন, সেক্ষেত্রে কিন্তু যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে পেতে পারেন। তবে আপনার যদি ন্যূনতম বছরে 4000 টাকা আসে বা সর্বনিম্ন যদি 4000 টাকা কৃষক বন্ধু প্রকল্প থেকে পেয়ে থাকেন, তাহলে আমি বলবো যুবসাথী প্রকল্পে আবেদন করাই উচিত যদি আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং আপনি মাধ্যমিক পাস করে থাকেন। এবার যারা স্কলারশিপ পেয়েছেন তারা কি আবেদনপত্রটি জমা করতে পারবেন? অবশ্যই আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তারপরেও কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আপনার আবেদনপত্রটি জমা করতে পারবেন। তাছাড়া আমি আপনাকে বলবো কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে
আপনারা তিনটে সুবিধে পাচ্ছেন। কৃষক বন্ধু ডেথ বেনিফিট পাচ্ছেন, তার সাথে কৃষক বন্ধু প্রকল্পে তো আপনারা টাকা পাচ্ছেনই, এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকার জন্য আপনারা বাংলা শস্য বীমা যোজনাও কিন্তু টাকা পাচ্ছেন। এবার এই তিনটে সুবিধা আপনারা পাচ্ছেন, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বর্তমানে টাকা বাড়ানো হলো, সেরকম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেও সর্বনিম্ন 4,000 টাকা থেকে আপনারা কিন্তু আরও বেশি টাকা পেতে পারেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা বর্তমানে যেই টাকাটা পাচ্ছেন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে লাভবান হচ্ছেন, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দেবেন না। এবার যুবসাথী প্রকল্পে কিন্তু বলা হয়েছে সর্বাধিক আপনারা 5 বছর পাবেন, এবং ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আপনার বয়স যদি 21 বছর অতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন। এবার 5 বছর পর অর্থাৎ 21-এর পর 25 বছর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গের যারা মহিলারা রয়েছেন তারা। সেক্ষেত্রে আপনি 5 বছর এই প্রকল্পে টাকা পাওয়ার পর আবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। কিন্তু বর্তমানে যাদের বয়স 21 বছর অতিক্রান্ত সেই সমস্ত মেয়েরা তারা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে যে আপনারা দুটি প্রকল্পের জন্যই আবেদন করবেন কিনা। ধরুন আপনার কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জনকল্যাণমূলক প্রকল্পে আপনার নাম রয়েছে, তারপরেও আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করলেন। সেক্ষেত্রে যদি সরকারি মাধ্যমে স্ক্রুটিনি করার পর দেখা যায় যে আপনি একটি প্রকল্পের সুবিধা পাওয়ার পরও আবারও একটি প্রকল্পের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু সরকারি তরফে যে কোনো আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনারা একটি প্রকল্পে নাম থাকার পর অন্য একটি প্রকল্পের জন্য আবেদন করবেন না। যেরকম বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জনকল্যাণমূলক প্রকল্পের নাম থাকলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পে তারা আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি ওই প্রকল্পের জন্য আবেদন না করলেই ভালো করবেন। এবার যে সমস্ত উপভোক্তাদের বয়স 21 থেকে 40 এবং তাদের কিন্তু সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাস, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করবেন। যদি অন্য কোনো সরকারি প্রকল্পে বা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো জনকল্যাণমূলক প্রকল্পে নাম না থেকে থাকে, তারা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে তাদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে নিজস্ব বিধানসভা কেন্দ্রে ক্যাম্পে গিয়ে এই আবেদনপত্রটি জমা করে আসতে পারেন। এর জন্য আপনাদের নিজস্ব ভোটার আইডি কার্ড এবং আপনাদের নিজস্ব আধার আইডি কার্ড এবং আপনাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র চাওয়া হতে পারে। আপনাদেরকে বলবো আগে থেকেই আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট বের করে নিতে পারেন। ভবিষ্যতে যদি আপনাদের ক্যাম্পে জিজ্ঞেস করা হয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য, তখন কিন্তু আপনারা সেই সার্টিফিকেটটি জমা করতে পারবেন না। তাই আগে থেকেই এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। এর সাথে মাধ্যমিক পাসের শংসাপত্র এগুলোও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর আপনার যে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে। এরপর আপনাদেরকে সেই ফর্মটি বা যে যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করে আপনার ফটো সমেত অর্থাৎ আপনাদের নিজস্ব একটি ফটো তার সাথে লাগিয়ে সেখানে কিন্তু যে অফিসার থাকবেন তার কাছে জমা করে দেবেন, এবং সেই ফর্মটি থেকে সমস্ত আপনার ডিটেলস সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তারপরে কিন্তু স্ক্রুটিনি করা হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। তারপরই 1 এপ্রিল থেকে টাকা ঢুকতে শুরু করবে, অর্থাৎ প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো যুবসাথী প্রকল্পেও 1500 টাকা করে প্রত্যেক মাসে ঢুকতে শুরু করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য এবং কোন বিষয়টি নিয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সম্বন্ধেও বিস্তারিত আপডেট দিলাম। যে সমস্ত উপভোক্তা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য তারা অবশ্যই ফর্মটি কিন্তু 26 তারিখের আগে জমা করে দেবেন, এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।